যে ভাইয়ের জন্য তুই এত কিছু করছিস, নিজের কথা না ভেবে ভাইয়ের কথা ভাবছিস, যে ভাইকে তুই এতটা আগলে রাখছিস, সেই ভাই বড় হলে তোকে দেখবে তো? ঠিক এমন ধরনের কমেন্ট বহুদিন ধরে বহু মানুষ আমাকে করে আসছে। আমার মনে হয় প্রতিটা পরিবারের গুরুজনরা নিজেদের কথা বাদ দিয়ে সেই বাড়ির সন্তান অর্থাৎ ছোটদের কথা বেশি চিন্তা করে। আমার মাও যেন নিজের কথা না ভেবে শুধুমাত্র আমাদের কথাই ভাবতো বা চিন্তা করত। আমি সেই মায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছি। সেই কারণে আমিও আমার কথা বাদ দিয়ে আমি আমার ভাইয়ের কথা বেশি চিন্তা করি। আমি তো বড় দাদা, আমি আমার কর্তব্য বা দায়িত্ব আমার ভাইয়ের প্রতি যতটা করা দরকার আমি অবশ্যই করব। তারপর ও বড় হয়ে কি করবে কি না করবে সেটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। তবে আমি চাই আমার ভাইকে মানুষের মতো মানুষ করতে। ভাই পরে আমার সঙ্গে কি করবে কি না করবে সেই কথা ভেবে আমি বর্তমান পরিস্থিতিতে আমার নিজের দায়িত্ব বা কর্তব্যের থেকে পিছিয়ে আসতে পারবো না। যে বা যারা তাদের ছোটদের প্রতি দায়িত্ব বা কর্তব্য পালন করতে পিছিয়ে আসে তাদের কাছে হয়তো উত্তরটা অন্যরকম হতো, তবে আমি আমার উত্তর দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সকাল থেকে সব কাজ করছিলাম, তবে রান্নাবান্না করতে শুরু করিনি। আসলে বাড়িতে তেমন সবজি ছিল না, তাই সবজিওয়ালা কাকুর জন্য অপেক্ষা করছিলাম। আর আসা মাত্রই সমস্ত সবজি রাখলাম। দেখো অল্প টাকায় কত সবজি পেয়ে গেছি। আর এই অল্প টাকার মধ্যে আমি পালং শাক, কুমড়ো, টমেটো, ধনিয়া পাতা, লেবু অনেক কিছু কিনেছি। আর 80 টাকা মতো বাজার করেছি। 80 টাকায় মনে হচ্ছে আমার একদম সবজির গাবলা পুরো ভরে গেছে। সত্যি বেশ ভালো হয়েছে। কেউ বলবে এটা 80 টাকার বাজার। যাই হোক, সবকিছু গুছিয়ে এখন রান্নাবান্না করতে শুরু করব। রূপালী সেন আমাকে কমেন্ট করেছে, তুমি ভিডিওগুলো এত সুন্দর করে গুছিয়ে করো, দেখতে বেশ ভালো লাগে, ভালো থেকো। সত্যি কথা বলতে তোমাদের কাছ থেকে এমন ধরনের কমেন্ট পেলে আমার বেশ ভালো লাগে এবং কাজের প্রতি আগ্রহ অনেকটা বেড়ে যায়। আমি যেহেতু সবজিগুলো গোছাচ্ছিলাম, ভাইকে বলেছিলাম হাঁড়িতে চাল দিতে, আর ভাই আমার কথা মতো হাঁড়িতে চাল দিল। তবে শাক রান্না করব, শাক তো ধোয়া হয়নি, কলে গেছিলাম ধুতে। আসলে সবজিগুলো যদি কল থেকে ধোয়া হয় তাহলে বেশ ভালো পরিষ্কার হয়, কারণ সবজির মধ্যে অনেকটাই নোংরা থাকে। সেই কারণে বেশি জলের দরকার। ভীষণ জল তেষ্টা পেয়েছিল, তাই ভাইকে জল আনতে বলেছিলাম। ভাইয়ের দুষ্টুমি একদমই কমেনি। দেখো জলের বোতলে এরকম আঠা লাগিয়ে রেখেছে আর বলছে দাদা জল খাও। আমি তো প্রথম দিকে খেয়ালই করিনি, আর তাতেই ভাই ভীষণ মজা পেল। যাই হোক, তারপর আমি রান্নাবান্না করতে শুরু করলাম। পালং শাক এর আগে একদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম। একদিন বাদে গিয়ে তারপর রান্না করতে গেছি, পচে গেছিল। সেই কারণে আজ আর শাকগুলো রান্না করতে দেরি করলাম না। সবার প্রথমে আলুগুলো ভেজে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যখন দেখলাম আলু এবং শাকগুলো গলে গেছে তখন কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে শাকগুলোকে নামিয়ে ফেললাম। তারপর ভাইকে ডেকে এখন আমরা খেতে বসবো। আজকে সকালবেলায় একদম সাধারণ খাবার, ডিম সেদ্ধ, ভাত এবং পালং শাকের তরকারি। আজকে মাত্র 10 টাকার পালং শাক রেখেছি এবং পরিমাণেও কম হয়েছে, তবে খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে। আসলে যে কোনো জিনিস মনে হয় অল্প পরিমাণে রান্না করলে তার স্বাদ অনেকটাই পাওয়া যায়, এবং ধনিয়া পাতা দিয়েছি বলে স্বাদটারও মনে হয় বেশি ভালো লাগছিল।